হ্যালো ফ্রেন্ডস, মিঠুর পাকশালায় আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি আটা ও বেসন দিয়ে ভীষণই টেস্টি একটা মিষ্টি রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি। এজন্য প্রথমে গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি। একটা ভারী যুক্ত কড়াই বসিয়ে দিতে হবে, তাহলে এটা রেসিপিটা করতে সুবিধা হবে। তো সেই জন্য একটা ভারী কড়াই বসিয়ে দিয়েছি। তারপরে এখানে 2 টেবিল চামচ পরিমাণে ঘি নিয়ে নিয়েছি। ঘিটা দিয়ে ঘিটাকে একটু খুব ভালো করে গরম করে নিতে হবে। তো দেখুন ঘিটা বেশ ভালো করে এখন গরম করে নিয়েছি। তারপর গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখেছি। এরপর আমি এখানে হাফ কাপ পরিমাণে দিয়ে দিলাম বেসন। ঘিটা এখন খুব ভালো মতোই গরম হয়ে গেছে, এই জন্য গ্যাসের ফ্লেমটা একদম লোতে করে দিয়েছি। ওই সাথেই দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণে আটা। বাড়িতে আমরা যে আটা রুটি খেয়ে থাকি সেই আটাই দিয়েছি। তো হাফ কাপ আটা ও হাফ কাপ বেসন দিয়ে এই ঘির সাথে খুব ভালো করে এটাকে ভেজে নিতে হবে। গ্যাসের ফ্লেমটা একদম লোতে রাখতে হবে, তারপর এটাকে ক্রমাগত নাড়াচাড়া করে ভেজে নিতে হবে। আটা ও বেসনটা খুব সুন্দর মতো করে ভেজে নিতে হবে, যতক্ষণ না পর্যন্ত এর কালারটা চেঞ্জ হচ্ছে এবং একটা খুব সুন্দর মতো গন্ধ আসে ততক্ষণ পর্যন্ত এটাকে নাড়াচাড়া করে ভেজে নিতে হবে। এটা একটু সময় নিয়ে ভাজতে হবে। প্রায় আমি এটাকে 10 মিনিটের মতো ভেজেছি একদম লো ফ্লেমে। এটা ভাজতে ভাজতেই খুব সুন্দর একটা এর থেকে গন্ধ বেরিয়ে আসবে, তখনই বুঝতে পারবেন যে এটা খুব ভালো মতো ভাজা হয়ে গেছে। এছাড়া এর কালারটাও অনেকটাই চেঞ্জ হয়ে যাবে। তো দেখুন এই জন্য আমি এটাকে নাড়াচাড়া করে একটু ভেজে নিচ্ছি। তো বন্ধুরা, আজকে আমি একটা হোলি স্পেশাল মিষ্টি রেসিপি আপনাদের সাথে শেয়ার করেছি। রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে রাখবেন। তাহলে আমি যে কোনো নোটিফিকেশানই ছাড়ি না কেন তা সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। তো দেখুন এটা এখন অনেকটাই ভাজা হয়ে এসেছে। এইভাবে আমি এটাকে ক্রমাগত নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি। আটা ও বেসন যত ভালো মতো ভাজা হবে এই মিষ্টির টেস্টটাও ততই ভালো হবে। তো দেখুন এটা অনেকটাই এখন ভাজা হয়ে এসেছে। এইভাবে এটাকে ক্রমাগত নাড়াচাড়া করতে করতে ভেজে নিচ্ছি। তো ঘিটা আমি এখানে কমিয়ে দিয়েছি। আপনারা চাইলে এখানে আবারও 1 চামচ মতো ঘি দিতে পারেন। ঘি দিলে এর টেস্টটা খুবই ভালো হবে। তো দেখুন এটাকে এইভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। এর কালারটা এখন অনেকটাই চেঞ্জ হয়ে গেছে এবং এটা খুব ভালো মতো একটা গন্ধও বেরিয়েছে। তো দেখুন এটা এখন দেখিয়ে দিচ্ছি, এটা খুব সুন্দর মতো ভাজা হয়ে গেছে। এরপরে এটাকে আমি গ্যাস থেকে নামিয়ে একটু নাড়াচাড়া করে একটু ঠান্ডা করে নেব। এটা এখন সাইডে রেখে দেব। এদিকে আমি এখানে কিছু ড্রাই ফ্রুটস নিয়ে নিয়েছি। তার মধ্যে এখানে 1 মুঠো পরিমাণে কাজু বাদাম, 1 মুঠো পরিমাণে আমন্ড বাদাম নিয়েছি এবং 1 মুঠো পরিমাণে এখানে কিশমিশ নিয়েছি। এরপরে কাজু বাদাম ও আমন্ড বাদামটাকে নিয়ে মিক্সিং জারের মধ্যে একটু গুঁড়ো গুঁড়ো করে নেব। খুব বেশি ফাইন গুঁড়ো করব না, কিছুটা দানা থাকবে আবার কিছুটা গুঁড়ো হবে, এরকম অবস্থায় এটাকে করে নেব। তো ওটাকে এখন করে সাইডে রেখে দিলাম। এদিকে আরেকটা মিক্সিং জার নিয়ে নিয়েছি, তাতে আমি মেজারিং কাপ মেপে হাফ কাপ পরিমাণে এখানে চিনি নিয়ে নিচ্ছি। যে কাপ মেপে আমি হাফ কাপ পরিমাণে আটা ও হাফ কাপ বেসন নিয়েছিলাম, ওই কাপ মেপে হাফ কাপ পরিমাণে এখানে চিনি নিয়েছি। চিনিটাকে মিক্সিং জারে দিয়ে খুব ভালো করে গুঁড়ো করে নিয়েছি। এদিকে আমার এই আটা ও বেসনটা অনেকটাই ঠান্ডা হয়ে গেছে, হালকা গরম আছে। সেই অবস্থায় এখানে চিনির গুঁড়োটা দিয়ে দিলাম। তো পুরো চিনির গুঁড়োটা দেওয়ার পর ওই যে কাজু বাদাম ও আমন্ড বাদামটা গুঁড়ো করে রেখেছিলাম সেই বাদামের গুঁড়োটা এখানে দিয়ে দিলাম। ওই সাথে এখানে দিয়ে দিচ্ছি 1 মুঠো পরিমাণে কিশমিশ। কিশমিশটা দেওয়ার পর এখানে দিয়ে দিচ্ছি একটু ফ্লেভারের জন্য প্রায় হাফ চা চামচ পরিমাণে এলাচের গুঁড়ো। এলাচ দিলে ফ্লেভারটা খুবই ভালো হবে। তো দেখুন সব কিছু দিয়ে খুব ভালো করে আগে এটাকে মিশিয়ে নিতে হবে। এটা যখন খুব ভালো করে মেশানো হয়ে যাবে তখন এটাকে একটু গ্যাসে বসিয়ে দেবো। আবারও কিছুক্ষণ এটাকে গরম করে নেব, যাতে চিনিটা একটু গরম হয়ে গেলে খুব ভালো মতো গলে আসবে। তো এই জন্য এটাকে দেখুন নাড়াচাড়া করে খুব ভালো করে সমস্ত কিছু মিশিয়ে নিচ্ছি। ড্রাই ফ্রুটসের গুঁড়ো, চিনির গুঁড়ো সব কিছুই যাতে খুব ভালো করে মিশে যায়, সেজন্য আগে এটাকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। তো বন্ধুরা, আজকের এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বন্ধুদের সাথে একটু শেয়ারও করে দেবেন এবং রেসিপি ভালো লাগলে একটা লাইক করতে ভুলবেন না। তো দেখুন এরপর এটাকে ক্রমাগত নাড়াচাড়া করে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। তারপর গ্যাসটা জ্বেলে এটাকে গ্যাসে বসিয়ে দিয়েছি। তো গ্যাসের ফ্লেমটা এখন লোতেই রেখেছি। লো ফ্লেমে এইভাবে এটাকে ক্রমাগত নাড়াচাড়া করে একটু গরম করে নেব।
তো দেখুন চিনিটা যেহেতু দিয়েছি, চিনিটা একটু গরম করে নিতে হবে। তো এইভাবে এখানে এটা কিছুক্ষণ নাড়াচাড়া করার পর আমি আবারও 1 টেবিল চামচ পরিমাণে ঘি দিয়ে দিলাম। ঘিটা যত বেশি দেওয়া হবে এর টেস্টটা ততই ভালো হবে। তো ওই জন্য আবারও পরে 1 টেবিল চামচ পরিমাণে ঘি দিয়ে দিয়েছি। ঘিটা দেওয়ার পর আবারও খুব ভালো করে নাড়াচাড়া করে এটাকে মিশিয়ে নেব। তো বন্ধুরা, আজকের এই রেসিপিটা আপনারা যে কোনো পুজো উপলক্ষে বানিয়ে ভগবানকে ভোগ হিসাবেও নিবেদন করতে পারেন। এছাড়া এটাকে বাড়িতে বানিয়ে অনেক দিন পর্যন্ত স্টোর করে রেখেও খেতে পারেন। বাচ্চারা তো এটা ভীষণই পছন্দ করবে। তো দেখুন এরপর আমি এটাকে ক্রমাগত নাড়াচাড়া করে একটু গরম করে নিচ্ছি। গ্যাসের ফ্লেমটা লোতে রেখে ক্রমাগত এটাকে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। তো এটা অনেকটাই মেশানো হয়ে গেছে। এরপর চিনিটা যাতে একটু গলে নরম হয়ে আসে সেই জন্য এখানে আমি প্রায় 2 চামচ পরিমাণে একটু জলের ছিটে উপর থেকে দিয়ে দিলাম। চিনিটা যেহেতু গুঁড়ো দিয়েছি তাহলে এটা গরম হওয়ার পর একটু জল দিলে সহজেই গলে আসবে এবং এর বাইন্ডিংটা খুব ভালো হবে। তো সেই জন্য খুবই অল্প পরিমাণে প্রথমে 2 চা চামচ পরিমাণে জল দিয়েছি। আবারও যদি একটু জলের প্রয়োজন হয় তখন মিশিয়ে নেব। তো দেখুন 2 চা চামচ পরিমাণে জল দিয়ে এটাকে ক্রমাগত নাড়াচাড়া করে একটু মিশিয়ে নিচ্ছি। গ্যাসের ফ্লেমটা লোতেই আছে, লো ফ্লেমে এটাকে নাড়াচাড়া করে মিশিয়ে নিতে হবে। তো দেখুন এটাকে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এইভাবে এটা যখন খুব ভালো করে মেশানো হয়ে যাবে তখন এখানে আমি আবারও 2 চা চামচ পরিমাণে একটু জল মিশিয়ে নেব। তো দেখুন আবারও 2 চা চামচ পরিমাণে জলের ছিটে একটু দিয়ে দিয়েছি, তারপর সমস্ত কিছু দিয়ে আবারও খুব ভালো করে এটাকে মিশিয়ে নিচ্ছি। তো বন্ধুরা, আপনারা তো অনেক রকমের মিষ্টি রেসিপি ট্রাই করেছেন, এই রেসিপিটা একবার অবশ্যই ট্রাই করবেন। ভীষণই টেস্টি একটা রেসিপি। বেসন এবং আটা ঘিয়ের মধ্যে ভেজে এটা বানালে এর টেস্টটা খুবই সুন্দর হয় এবং এর মধ্যে ঘিয়ের একটা খুব ভালো মতো ফ্লেভার থাকে এবং আটা ও বেসনটা যাতে খুব ভালো মতো ভাজা হয়েছে সেজন্য এই মিষ্টি ফ্লেভারটা দুর্দান্ত হয়েছিল। তো বন্ধুরা দেখুন এটাকে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এরপর এটাকে গ্যাস থেকে নামিয়ে নিচ্ছি, তারপর একটু নাড়াচাড়া করে হালকা ঠান্ডা করে নেব। খুব বেশি ঠান্ডা করলে হবে না, এটাকে গরম অবস্থাতেই লাড্ডুগুলো তৈরি করে নিতে হবে। তো বন্ধুরা, আমি আজকে একটা আটা ও বেসনের লাড্ডুর রেসিপি আপনাদের সাথে শেয়ার করেছি। সামনেই হোলি, এই হোলি উপলক্ষে আপনারা এই রেসিপিটা বানিয়ে নিতে পারেন। ভীষণই টেস্টি একটা রেসিপি। তো দেখুন গ্যাস থেকে নামিয়ে পর এটাকে আবারও নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। এরপর একটা চামচে করে নিয়ে চামচে করেও খুব ভালো করে একবার মিশিয়ে নেব। এটা নাড়াচাড়া করতে করতে কিছুটা ঠান্ডা হয়ে যাবে। এটা এখন খুবই গরম ছিল, তো এত গরমটা হাত দিয়ে নাড়া যাবে না, যাতে একটু হাত দিয়ে নাড়া যায় সেরকম অবস্থায় এটাকে একটু ঠান্ডা করে নিয়েছি। এরপর আমি হাতের সাহায্যে এটাকে একটু এভাবে নেব আর একটু গোল গোল করে পাকিয়ে নেব। তো দেখুন এটা যেহেতু শুকনো এবং ঝরঝরে আছে তাই অল্প অল্প করে নেব আর হাতের সাহায্যে এটাকে এভাবে টিপে টিপে দিলেই খুব ভালো মতো বাইন্ডিং হয়ে যাবে। আঙুলে করে ক্রমাগত এটাকে টিপে টিপে দিলেই কিছু কিছু অংশ এর থেকে ঝরে যাবে কিন্তু কিছু কিছু অংশ খুব ভালো মতো বাইন্ডিং হয়ে যাবে। তো দেখুন এইভাবে আমি এটাকে খুব ভালো করে একটু টিপে বাইন্ডিং করে নিচ্ছি। এটা এখন খুব গরম আছে কিন্তু খুব বেশি না, হাত দেওয়া যাবে। তো এই অবস্থায় এটাকে আমি দেখুন একটু করে নিয়ে এইভাবে গোল গোল লাড্ডুর মতো করে তৈরি করে নিচ্ছি। তো দেখুন এখানে আমার একটা লাড্ডু তৈরি হয়ে গেছে। এরপর এটাকে প্লেটে তুলে নিচ্ছি। আমি আবারও একটা আপনাদের দেখিয়ে দিচ্ছি। এগুলো বানিয়ে নেওয়া খুবই সহজ। তো দেখুন এরপর আমি আবারও কিছুটা করে অংশ নেব আর এবং অল্প করে গুঁড়ো গুঁড়ো এর মধ্যে নিয়ে নেব, তাহলে এটা বাইন্ডিং হয় এবং এটা বাইন্ডিং করতে করতে কিছু কিছু অংশ যেহেতু এর থেকে ঝরে যাবে সেই জন্য একটু একটু করে গুঁড়ো আবারও উপর থেকে দেব আর এইভাবে এটাকে বাইন্ডিং করে নেব। তো এটা হাতে এরকম চিপে চিপে একটু পাকাতে পাকাতে এটা খুব ভালো মতো রেডি হয়ে যাবে, কোনো অসুবিধেই হবে না। তো দেখুন এরপর এটাকে আমি এইভাবে তৈরি করে নিচ্ছি। এখানে আমার দুটো লাড্ডু তৈরি হয়ে গেছে। এইভাবে আমি সমস্ত লাড্ডুগুলোকেই তৈরি করে নেব। তো বন্ধুরা, আজকের রেসিপিটা আপনাদের কেমন লেগেছে কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন। তো দেখুন এরপর আমি এটাকে দিয়ে খুব ভালো করে আবারও একটা তৈরি করে নিচ্ছি। তো দেখুন এখানে আমার 3টের মতো রেডি হয়ে গেছে। বাকি মিশ্রণ থেকে এইভাবে আমি একই পদ্ধতিতে সব লাড্ডুগুলোকে রেডি করে নেব। তো দেখুন এখানে আমার সবগুলোই তৈরি করা হয়ে গেছে। লাস্টেরটা ছিল সেটাও আমি এইভাবে তৈরি করে নিয়েছি। তো এরপর আমি এগুলোকে একটু সার্ভ করে দিচ্ছি। তো দেখুন এরপর একটা প্লেটে নিয়ে নিয়েছি। এরপর সমস্ত লাড্ডুগুলোকে এখানে নিয়ে নিচ্ছি। এই রেসিপিটা বন্ধুরা খুবই সহজ এবং বাড়িতে থাকা উপকরণ দিয়ে তৈরি হয়ে যায়। তো আজকের এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো দেখুন এরপর আমি সমস্ত লাড্ডুগুলোকে একটা প্লেটে নিয়ে সার্ভ করে দিচ্ছি। তো হোলি উপলক্ষে এই রেসিপিটা আপনারা তৈরি করে রাখতে পারেন এবং এটা তৈরি করে আপনারা নর্মালি 1 সপ্তাহ বাইরেই রাখতে পারেন কিংবা এটাকে ফ্রিজে 1 মাস পর্যন্ত স্টোর করে রাখতে পারেন। তো দেখুন এরপর আমি এটাকে এইভাবে সার্ভ করে দিলাম।
এরপর আমি একটা আপনাদের ভেঙে দেখিয়ে দেবো, তাহলেই বুঝতে পারবেন এটা কত সুন্দর বাইন্ডিংটা হয়েছে এবং এটা খুব সুন্দর মতো তৈরি হয়েছিল বন্ধুরা। আপনারা অবশ্যই রেসিপিটা বাড়িতে ট্রাই করবেন। তো দেখুন এটা দেখেই বুঝতে পারছেন কতটা ভালো মতো রেডি হয়েছে, একদম পারফেক্ট লাড্ডু তৈরি হয়েছে। তো এইভাবে রেসিপিটা বন্ধুরা আপনারা বাড়িতে অবশ্যই ট্রাই করবেন। তো দেখুন এখানে আমি একটা ভেঙে দেখিয়ে দিয়েছি, আবারও একটা আপনাদের দেখিয়ে দিচ্ছি। এবং কাজু বাদাম ও কিশমিশ দেওয়ার জন্য এর মধ্যে খুব সুন্দর একটা টেস্ট থাকবে। তো দেখুন এভাবে আমি সবগুলো রেডি করে নিলাম। তো বন্ধুরা আজকের এই রেসিপিটা এতক্ষণ পর্যন্ত দেখার জন্য আপনাদের অশেষ ধন্যবাদ। আবারও চলে আসবো নিত্য নতুন কোনো ভিডিও নিয়ে।